নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো বন্ধুরা, আজকের আমরা শিখব হাউ টু চেঞ্জ ভিডিও ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি ইন সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর। তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা শিখে নিই কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড আমরা অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারি। বন্ধুরা, আজকের আমরা শিখব কিভাবে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো এর আগে আমরা শিখেছি যে কোনো নর্মাল ভিডিওকে আমরা কালার ডাইরেক্টরে কিভাবে গ্রিন স্ক্রিন তৈরি করে আমরা পেছন দিয়ে টেক্সট আমরা অ্যানিমেশন করতে পারি। তো এবারে আজকের আমি pexels.com থেকে এই ভিডিওটাকে আমি ডাউনলোড করেছি, গ্রিন স্ক্রিন দেওয়া। তো এটা দিয়ে আজকের আমি শেখাবো। আর যারা যদি জানেন না যে কিভাবে আমরা কালার ডাইরেক্টরে গ্রিন স্ক্রিন তৈরি করতে পারি, তাহলে আমার এন্ড স্ক্রিনে অথবা আই বাটনে এই ভিডিওটা দেওয়া থাকবে, তো সেটা গিয়ে দেখতে পারেন। তো এবারে এই ভিডিওটাকে আমি কেটে নেব, কিছুটা এতটা মতন কেটে নেব, আমি ছোটো করে নেব। এরপরে আমরা কি করব, এটাকে ক্রোমা কি দিয়ে গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে দেবো। রিজনে যাব টুল থেকে, এখান থেকে ক্রোমা কি সিলেক্ট করব, সিলেক্ট করে ক্রোমা কি, এবার গ্রিন স্ক্রিন আমরা এখান থেকে এরকমভাবে সরিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তো আমাদের এবারে পেছন থেকে গ্রিন স্ক্রিন সরে গেছে। তো এবার আমরা একটা একটা করে এখান থেকে ভিডিও এবং ইমেজ দিয়ে আমরা এখানে সাজাবো। যেমন প্রথমে এই ভিডিওটা আছে, এটাকে আমি 3 মিনিট মতন বা 3 সেকেন্ড মতন, 3 মিনিট নয় 3 সেকেন্ড মতন আমি এটাকে ট্রিম করে নেব। তো এইবারে আমি কি করব, এটা ভেতরে ডবল ক্লিক করে যাব, গিয়ে এখান থেকে ভিউটাকে ছোট করে এটাকে টেনে এটা বড় করে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে এরকম লাগবে। তো এইবারে আমরা একটা একটা করে গ্রাউন্ড এখানে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটাকেও আমরা মোটামুটি 3 মিনিট মতন কেটে নেব। ওকে, এগুলোকেও করে নেব। ওকে, এবার আমরা এখানে ট্রানজিশন দিয়ে দেবো। আমি এখানে ফ্রেড ট্রানজিশন দেবো। আমি এখানে সব ট্রানজিশন কতক্ষণ ধরে হবে সেটা আমি সেট করে দিলাম। এরকমভাবে আপনারা সেট করে নেবেন। তো এবার এখানে যদি আমি মিউজিক দিয়ে সেট করি, তাহলে একদম যেরকম আপনারা শুরুতে দেখতে পেলেন সেরকমই লাগবে। এখানে আমি মিউজিকটা ফিট করে দিচ্ছি। এবার আমরা দেখব যে এখানে তালটা কোথায় আছে, যেখানে আমাদের বিটটা উঠছে সেই বিটটার জায়গায় আমরা একটা করে মার্কার নিয়ে নেব। ঠিক এই জায়গাটা একটা বিট আছে, এখানে আমরা একটা করে মার্কার নিয়ে নেব। তো এখানে একটা মার্কার নিয়ে নেব। নিয়ে নিলাম এখানে 3টে মার্কার। তো আমাদের একটু এগুলো অ্যাডজাস্ট করতে হবে, তাহলে সেরকম তৈরি হয়ে যাবে। ক্লিপটাকে একটুখানি বাড়িয়ে দেবো। এটা এখানে নিয়ে আসবো, এটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, আবার ট্রানজিশনটাকে আমি এখান থেকে নিয়ে এসে এখানে সেট করে দেবো। আর বাকি এইটুকু আমরা কেটে বাদ দিয়ে দেবো। ওকে, চলুন বন্ধুরা, আমরা এর ফাইনাল রেজাল্টটা দেখে নিই কেমন হলো। দেখুন বন্ধুরা,
বন্ধুরা আমরা এরকমভাবেই আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। বাড়িতে চেষ্টা করবেন।